দক্ষিণবঙ্গে কালো মেঘের ঘনঘটা, হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং বীরভূম জুড়ে রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে খুব একটা এরকম কোনো হলুদ বা কমলা সতর্কতা না থাকলেও সেখানেও কিন্তু বৃষ্টি আছে এবং দক্ষিণ ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে, মানে হলুদ সতর্কতা জারি রয়েছে। আসামের ক্ষেত্রে সেরকমভাবে কোনো সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি না। এই হলো গিয়ে সতর্কতামূলক যে এখানে আমরা স্টিকার দেখতে পাচ্ছি, সেটা আপনাদেরকে জানালাম। এবার চলে আসি এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে। বন্ধুরা, আজ 22শে আগস্ট 2025 এবং আজ হচ্ছে শুক্রবার। আজকের এই নিম্নচাপ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই ট্রাভেল শুটার্স চ্যানেলে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে কলকাতা সহ আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আংশিক বর্ধমান এবং আংশিক বাঁকুড়া। এছাড়া মেঘ রয়েছে কিছুটা ছন্নছাড়াভাবে বীরভূমে, আর ভারী মেঘ দেখা যাচ্ছে মুর্শিদাবাদে। উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা এবং আসাম কিন্তু একেবারেই মেঘমুক্ত। তবে বেশ কিছু পরিমাণ মেঘ সেখানেও প্রবেশ করবে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে, সেখানেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওড়িশা এবং বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ এখনও রয়েছে। সেই মেঘের জেরেই কিন্তু বৃষ্টি চলতে থাকবে আমাদের বাংলায়। আর এই যে বৃষ্টির মেঘ প্রবেশ করছে, সেই মেঘ কিন্তু উত্তর ও উত্তর পশ্চিমে যাচ্ছে, তাই আমাদের দক্ষিণবঙ্গে মেঘের প্রবেশ এবং বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আরও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়বে এই মেঘ। এই মুহূর্তের আবহাওয়ার রাডার বলছে বৃষ্টি চলছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। যদিও কলকাতা মেঘাচ্ছন্ন হলেও পুরো কলকাতার উপরে এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে সুন্দরবন সহ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনারও বেশ কিছু জায়গা, দক্ষিণ 24 পরগনার মধ্যে পুরো সুন্দরবন বা পুরো দক্ষিণ 24 পরগনায় কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আমরা যে বৃষ্টি চলছে এবং সুন্দরবন অঞ্চলে ভারী বৃষ্টি। এছাড়া হলদিবাড়ি, প্রেজারগঞ্জ, নামখানা, জয়নগর, মজিলপুর, গোসাবা সমস্ত অঞ্চলে বৃষ্টি। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে চন্দননগর বা হুগলি, হাওড়ায় এই মুহূর্তে সেরকম একটা বৃষ্টি না হলেও এই অঞ্চলগুলোতেও বৃষ্টি আসতে চলেছে। সেরকম উত্তর 24 পরগনার বনগাঁ, তারপরে হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়ায় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেরকমই পূর্ব মেদিনীপুরে দীঘা, কাথি, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এই অঞ্চলগুলোতে, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া হাওড়ার, সেখানে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। বৃষ্টি চলছে চন্দ্রকোনা এবং গোয়ালতোড়ের কাছেও। বাকি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি বলতে মুর্শিদাবাদের কিছুটা অংশে বৃষ্টি হচ্ছে, বাকি মেঘাচ্ছন্ন আকাশ, ডোমকলের দিকে এবং জলঙ্গির দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এর সাথে বাংলাদেশে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের একেবারে পশ্চিমবঙ্গ সংলগ্ন শ্যামনগর, সুন্দরবনে বৃষ্টি চলছে শ্রীকান্তপুর এবং কোটচাঁদপুর, দামুদহ, আলমডাঙ্গা, ভেড়ামারা, লালপুর, পুথিয়া এই অঞ্চলে বৃষ্টি। এর পরবর্তী সময় কীরকম থাকবে সেই সংক্রান্ত খবর আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তের অবস্থা তো আপনারা দেখলেন। দেখুন, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকছে। বৃষ্টির পরিমাণে যদি আমরা যাই তাহলেই বুঝতে পারবেন যে পরিস্থিতি কীরকম হতে চলেছে। আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু সমস্ত জেলাতেই আজ বৃষ্টি আছে, আর বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এই অঞ্চলে। আর এই মুহূর্তে সুন্দরবনে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখনও চলবে। শান্তিপুরে কিন্তু ভারী বৃষ্টি আছে আজকে এবং নদিয়া জুড়েই বৃষ্টি থাকছে, তবে শান্তিপুরে বৃষ্টির পরিমাণ বেশি ও মুর্শিদাবাদ, বীরভূমেও মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। মালদা ও দিনাজপুর অপেক্ষাকৃত আজ পরিষ্কার থাকলেও শিলিগুড়ি সহ কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। বৃষ্টি বিক্ষিপ্তভাবে বাংলাদেশে আছে, তবে পরিমাণ খুব কম। একটু বেটার বৃষ্টি সিলেট এবং বিশ্বম্ভরপুরের দিকে দেখা যাবে, মদন মৌলভীবাজারের দিকে, ময়মনসিংহে দেখা যাবে। বাকি অঞ্চলগুলোতে এই মুহূর্তে যে সুন্দরবন বা শ্যামনগর, এছাড়া লালপুর, আলমডাঙ্গা
এই জায়গাগুলোতে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা পরবর্তী সময় কেটে যাবে। বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে বাংলাদেশ। দক্ষিণ ত্রিপুরায় একটু বৃষ্টি ছাড়া, ত্রিপুরাতেও খুব একটা যে বেশি বৃষ্টি হবে তা নয়, তবে শিলচরে ভালো লেভেলের বৃষ্টি থাকছে গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর, ডিব্রুগড় মানে আসাম জুড়ে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। এবং আগামীকাল কীরকম থাকবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। আগামীকালকেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আগামীকালকেও বৃষ্টি থাকছে কলকাতা সহ হাওড়া, হুগলি, চন্দননগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, ঝাড়গ্রামে অপেক্ষাকৃত কম থাকবে বৃষ্টি। এছাড়া আসানসোল, সিউড়ি সহ পুরো বীরভূম, নলহাটি, এদিকে বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ সব জায়গাতেই বৃষ্টি। কালকে কিন্তু মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টি থাকবে করণদিঘিতে ভারী বৃষ্টি, এবং এদিকে শিলিগুড়ি সহ ধূপগুড়ি, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং মাথাভাঙা, হাসিমারা, বক্সাদুয়ার, সোনাপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি। কালকে আরেকটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশে বা মধ্য বাংলাদেশ পরিষ্কার থাকলেও সিলেট এবং এদিকে পশ্চিমবঙ্গ সংলগ্ন বিশেষ করে শৈলকুপা, পাবনা, যশোর, মেহেরপুরের দিকে বৃষ্টি। সেরকমই বরিশাল এবং পিরোজপুর, লালমোহন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, চারফসন, বুরহানুদ্দিন, ভোলা, গৌরনদী, টুঙ্গিপাড়া, হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী, রায়পুর, কুমিল্লা, তারপরে ব্রাহ্মণপাড়া, হোমনা এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তার সাথে ফটিকচারি, হাটাজারি, লংগদু, রাঙামাটি, চিটাগাং, টেকনাফ, সেন্ট মার্টিন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরাও কিন্তু আমরা হালকা পাতলা বৃষ্টি পাবো অপেক্ষাকৃত। ত্রিপুরায় খুব একটা বৃষ্টি হবে না। শিলচরে মাঝারি বৃষ্টি থাকবে, গুয়াহাটি, গোয়ালপাড়ায় বৃষ্টি থাকবে, আর ডিব্রুগড়ে থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তার মানে 22 তারিখ থেকে 24 তারিখ এই দুটো দিনের বৃষ্টির পরিমাণ মোটামুটি খারাপ নয়। আজ, কাল, পরশু আমরা কিন্তু বৃষ্টি পেতে থাকবো। এই হচ্ছে পরিস্থিতি। আর 24 থেকে 26 যদি আমরা দেখি তাহলেও বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সব জায়গাতেই বৃষ্টি থাকছে, পরিমাণ কমছে এবার আস্তে আস্তে। 26 থেকে 28 গিয়ে অনেকটাই কমে যাবে, পরিষ্কারই বলা যেতে পারে থাকবে, খুব ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। 28 থেকে 30 আবারও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, আপনাদেরকে জানান দিলাম। এবং বৃষ্টি ও বজ্রমুড়ে যদি আপনাদের দেখায় তাহলে দেখতেই পাচ্ছেন নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের উপরে রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গে এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিটা চলবে। সন্ধ্যের পর বা রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, কিন্তু সেই সময় শিলিগুড়িতে বৃষ্টি এবং বাংলাদেশে খুব একটা যে বৃষ্টি আছে তা নয়। আগামীকাল 23 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে, মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে। 24 তারিখে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা আমাদের দক্ষিণবঙ্গে, এবং নদিয়া, তারপরে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি 24 তারিখে লক্ষ্য করতে পারলাম। এবং 24-এর পর আস্তে আস্তে করে নিম্নচাপটা বেরিয়ে যাবে। 25 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। 24 তারিখে বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারলাম। এই বৃষ্টিটা মোটামুটি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে 2 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বর্ধমানে বেশ ভালো লেভেলেরই লক্ষ্য করা গেল। তাই সোমবারও বৃষ্টি থাকবে। বৃষ্টিটা 26 তারিখ থেকে গিয়ে পরিষ্কার হবে আকাশ। দেখুন 26 থেকে 28 মোটামুটি কিন্তু পরিষ্কার, আবার 28-এর পর বৃষ্টি থাকবে। একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে না, তবে 25-এর পর গিয়ে আকাশ পরিষ্কার থাকবে 2-1 দিন, তারপরে আবারও বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবং সেই বৃষ্টির যে ভারী মেঘ এখনও প্রবেশ করছে এবং এখনও অনেকটা মেঘ বঙ্গোপসাগরের উপরেই কিন্তু রয়েছে। এই হচ্ছে গিয়ে আপডেট। এবং সর্বশেষ আমরা তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব। তাপমাত্রা আজকে অবশ্যই কম এবং কম থাকারই কথা, কারণ আজকে একেবারে নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপরে সে বিস্তার লাভ করেছে। কলকাতায় দেখুন এক ধাক্কায় 26 তাপমাত্রা। এছাড়া আরামবাগ, তারপরে বর্ধমান 28, 29, কলকাতায় তো একেবারে 26, তারপরে কোলাঘাট 27, এরকম 26, 27, কিছু কিছু জায়গায় 28, 29। তার মানে 26 থেকে 29-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ অবশ্য 29 থেকে 31-এর মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রেও 29 থেকে 31-এর মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ, তবে বরিশাল, খুলনার দিকে
28-এর মতো রয়েছে, যেহেতু কিছুটা মেঘ রয়েছে এই মুহূর্তে দেখলাম, আর বৃষ্টি সামান্য কিছু আছে সেখানে। চট্টগ্রাম মহেশখালীর দিকটাও 27-28। ত্রিপুরার দিকটায় যদি আমরা দেখি তাহলে 28 থেকে 30-এর মধ্যেই ত্রিপুরার তাপমাত্রা। দক্ষিণ ত্রিপুরায় খানিকটা বৃষ্টি আছে বলে সেখানে কিন্তু তাপমাত্রা একটু কম, শিলচর 31, আর আসাম জুড়ে 31 থেকে 33-এর মধ্যে, যদিও গুয়াহাটি 29, গোয়ালপাড়াও 29, কারণ এই দিকেই কিছুটা বৃষ্টি আজ রয়েছে, আজ এবং কাল। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। আগামীকাল তাপমাত্রা কীরকম থাকবে সেটাও দেখে নেব। আগামীকাল কিন্তু বৃষ্টি থাকছে বলে খুব একটা তাপমাত্রা বেশি যে বাড়ছে সেরকম নয়। 24 তারিখেও সেম 28-এর মধ্যেই থাকছে। 25 তারিখ গিয়ে আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি বাড়ছে। 26 থেকে অবশ্য তাপমাত্রা এক ধাক্কায় বাড়বে, কারণ 26 তারিখ থেকে আমরা আবারও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাবো আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এবং 27-এর দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটা ঊর্ধ্বগামী, এক ধাক্কায় 32 হয়ে যাবে। তারপরে আবার 28 থেকে যেহেতু বৃষ্টি, 28 থেকে গিয়ে আবারও তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমে যাবে, 26-এর দিকে চলে আসবে। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।